বাজিরাও সাহেব, এদের সবাইকে যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে আপনার কাজের সুবিধা হবে। সেইটাই বলছিলাম আর কি। ওরা কিন্তু অনেকে আছে। কি করতে হবে এদের বুঝিয়ে দাও। ওদিকে নিয়ে কাজ বুঝিয়ে দে। ঠিক আছে স্যার। শোনো, এই, ওঠ। তোমরা সবাই চল। এই দেশে চল, চল, ঢুকে চল, পড়েছো, চল। আইন অনুযায়ী তোমাদের ফেরত পাঠানো উচিত, কিন্তু ওঠ। সাহেবের খুব দয়া ওঠ, ওদিকে শরীর। যা, কাজ উনি বুঝে দে। বলেছেন তোমাদের সবার কাজের ব্যবস্থা হবে। এখন গিয়ে তুই। ওই কাগজে ছাপ দিয়ে দাও, আর উনি যেমন বলেন যা, যা, তেমন যা, করো। যা। হয়ে গেছে, চল চল। এদিকে এদিকে। চল। এই যা আগে যা, হয়ে গেছে। কি হলো, ওদিকে তাড়াতাড়ি যা। কর। যা বেরো। সাদা কাগজে সই করিয়ে নিচ্ছেন, যা ওদিকে যা। এটা কি করছেন? বড়। এরকম করে তো আপনি যা খুশি তাই করতে পারেন। আমরা এখানে কাজ করব না, অন্য কোথাও যা, যা, করব, যা। কিন্তু সই করব না। ওদিকে যা, ওদিকে যা। এই ছাড়ো ভাই। আরে আমার ছেলে, আমার ছেলে, আরে ছেড়ে দাও ওকে, ছাড়ো। আরে ওকে, আরে আমার ছেলেটাকে না, মেরো না, মেরো না ওকে। এই, দেখলি তো, বাবা মায়ের ভুলের শাস্তি তার সন্তানকেই পেতে হয়। এই জাহাজ থেকে মাল তোলানামা করা আমার কাজ, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা কালো ব্যবসা হচ্ছে আমার আসল ধান্দা। আর সেই জন্যই এই গোটা পোর্টে আমার রাজত্ব চলে। স্মাগলিং এর মাল জাহাজ থেকে নামানো একটু কঠিন কাজ, সেই জন্য তোদের মতন গাধাদের পুষতে হয়। শোন, তোদের কাজ হচ্ছে জাহাজ থেকে মাল নামিয়ে পাড়ে নিয়ে আসা, আর এটা নিজেদের মাথায় ঢুকিয়ে নে, এটা যেহেতু কালো ব্যবসা তাই আরো অনেক গ্যাংস থাকবে, আর মাল হাতানোর জন্য তারা অ্যাটাকও করবে। তাদের অ্যাটাককে ভয় পেয়ে বা পুলিশকে ভয় পেয়ে মাল ওখানে ফেলে দিয়ে যদি ল্যাজ গুটিয়ে পালিয়ে আসিস, তাহলে তোদের পরিবারের অস্তিত্ব থাকবে না। শেষ করে দেব সবাইকে। আরে তোদের কি মনে হয় ও এখনো বেঁচে আছে? হ্যাঁ মরে গেছো। হ্যাঁ আমার 1000 টাকা। আমার 1200। আর আমার 1500 টাকা। এতক্ষণ জলে থাকলে যে কেউ মরে যাবে। আমার 1600 টাকা। এর ওপর কেউ উঠবে? আমি বাজি ধরছি ও নিশ্চয়ই বেঁচে আছে। আমার 2000 টাকা। এই তো লোকে আমি জানতাম ও এত তাড়াতাড়ি কিছুতেই মরতে পারে না। ও হচ্ছে লম্বা রেসের ঘোড়া। জাহাজ থেকে মাল নামছিল, আর আমি যেই এসে পৌঁছালাম তখন মাল হাবিস। মাঝ সমুদ্র থেকে মালগুলো কোথায় গেল? চল আবার বাজি লাগাই। যদি আমরা ওকে সমুদ্রে ফেলি তাহলে হাঙর ওর শরীরটা খাবে না মুন্ডু? শরীরটা তো বেশি নরম, ওটাই দেখো খাবে। আরে মাথা মোটা, যদি হাঙরের বুদ্ধি থাকে তাহলে দেখবি ওর মুন্ডুই খাবে। শোন, বলছে, আরে কিছু বলছে রে। বলছে, বলছে। এই বল 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 না। যদি এখন ছাড়িস তাহলে তোর পা ভাঙবো, আর যদি দেরি করিস তাহলে তোদের কাউকে ছাড়বো না। রক্ত
রক্তের গন্ধে হাঙরের মাথা খারাপ হয়ে যায়। আমার মনে হচ্ছে আঙুরটা ওকে টুকরো টুকরো করে দিয়েছে, কিন্তু এই দড়িটা এখনো ওপরে এলো না কেন? কিরে, খোল না। Done. Cho, nian. Ja. Aরে যা না। কিরে, একটু জল খাবি নাকি? এই তো কাকা, কি খবর? আরে আমার কথা বাদ দে, আমি শুনলাম তোকে কে ধরে নিয়েছিল নাকি? হ্যাঁ ধরেছিল তো, সৌর্য ছিল যে ছত্রপতি শিবাজিও।